লখনৌ সুপার জায়ান্টস আর সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে মাঠের মধ্যে লড়াই হয়ে গেল এবং দুটো প্লেয়ার একে অপরের সাথে তর্ক বিতর্কতে জড়িয়ে গেল। ম্যাচ চলছিল সানরাইজার্স হায়দ্রাবাদ আর লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে এবং এই খেলাটি হচ্ছিল লখনৌ সুপার জায়ান্টসের মাঠে। এবং লখনৌ সুপার জায়ান্টস প্রথমে ব্যাটিং করেছিল এবং তারা রান করেছিল 205 রান 20 ওভারে 7 উইকেট হারিয়ে এবং 206 রানের টার্গেট দিয়েছিল। এবং সানরাইজার্স হায়দ্রাবাদ সেই রানটা চেস করছিল এবং অভিষেক শর্মা তখন ব্যাটিং করছিল। অভিষেক শর্মা 59 রান মতো করে নিয়েছিল, তখন বোলিং করছিল দিগ্বিজয় সিং রাঠি এবং অভিষেক শর্মা। এই দুজনের মধ্যেই তর্ক বিতর্ক হয়েছে। যখন আউট হলো অভিষেক শর্মা তখন দিগ্বিজয় সিং রাঠি বল করছিল এবং অভিষেক শর্মা ব্যাটিং করছিল। অভিষেক শর্মা স্ট্রাইকে ছিল এবং একটা বল অফসাইডে মারে এবং সেই বলটা ক্যাচ হয়ে যায় এবং নোটবুক সেলিব্রেশন করতে লাগে দিগ্বিজয় সিং রাঠি অভিষেক শর্মাকে আউট করার পর। এবং তারপরে একটা সেলিব্রেশন করতে গিয়ে অভিষেক শর্মাকে এভাবে দেখায়, ঠিক আছে। তারপর অভিষেক শর্মার যখন সেই জিনিসটা চোখে পড়ে তখন অভিষেক শর্মাও তর্ক বিতর্কতে জড়িয়ে যায় এবং তাকেও রিপ্লাই দিয়ে দেয়। দিগ্বিজয় সিং রাঠিকে বলে কি তুমি এটা কি করছো, তুমি নোটবুক সেলিব্রেশন করো ঠিক আছে, কিন্তু তুমি এভাবে কেন হাত দিয়ে দেখালে, মানে এভাবে হাত দিয়ে দেখাচ্ছিল, মানে বলছিল কি তুমি চলে যাও, এরকম ভাবে সেলিব্রেশনটা তার দিকে তাকিয়ে দেখিয়েছিল দিগ্বিজয় সিং রাঠি। তো সেই জিনিসটাই ভালো লাগেনি অভিষেক শর্মার এবং তারপরই অভিষেক শর্মাও অনেকটা রেগে যায় এবং দিগ্বিজয় সিং রাঠিও অভিষেক শর্মাকে বলতে লাগে আমি তো শুধু সেলিব্রেশন করছিলাম, তুমি এত রাগছো কেনে। তো এই জিনিসগুলো হয়েছে কালকের ম্যাচে এবং অভিষেক শর্মাকে দেখা গেল অনেক তর্ক বিতর্ক করছিল দিগ্বিজয় সিং রাঠির সাথে এবং দিগ্বিজয় সিং রাঠিও অনেকটা তর্ক বিতর্ক করতে লেগেছিল অভিষেক শর্মা আর দিগ্বিজয় সিং রাঠি, এরা দুজন একে অপরের সঙ্গে। অনেক ঘেমাঘেমি দেখা গেল মাঠের মধ্যে এই দুটো প্লেয়ারের মধ্যে এবং সবাই আম্পায়ার যত প্লেয়ার ছিল মাঠের মধ্যে সবাই এক জায়গায় হয়ে গেছিল এবং দুজনকে থামছিল। তো এর আগেও লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচে এগুলো হয়েছিল, নাবিলুল হক আর বিরাট কোহলির মধ্যে এরকম ঝামেলা আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু আবারও আজকের ম্যাচে এই ঝামেলাটা দেখতে পেলাম দিগ্বিজয় সিং রাঠি আর অভিষেক শর্মার মধ্যে। দিগ্বিজয় সিং রাঠি এই সেলিব্রেশনটা করার জন্য 3 বার ফাইন দিয়েছে বিসিসিআইকে, কিন্তু তাও সে শুধরাচ্ছে না এবং উইকেট নেওয়ার পরে বারবার ওই সেলিব্রেশনটাই করছে এবং আজকেও অভিষেক শর্মাকে আউট করার পর সেই সেলিব্রেশনটাই করলো এবং মাঠের মধ্যে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়ে গেল। তো আজকে লখনৌ আর হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ হলো এবং লখনৌ সুপার জায়ান্টসকে হায়দ্রাবাদ হারিয়ে দিল এবং আইপিএল 2025 সাল থেকে প্লে অফ থেকে বিদায় করে দিল। লখনৌ সুপার জায়ান্টসের আজকে মরণবাচন ম্যাচ ছিল, তাদেরকে হার হালে এই ম্যাচটা জিততে হতো, কিন্তু লখনৌ সুপার জায়ান্টস পারল না জিততে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ যারা অলরেডি আগে বিদায় হয়ে গেছে তারা হারিয়ে দিল লখনৌ সুপার জায়ান্টসকে। সানরাইজার্স হায়দ্রাবাদ বলল কি ভাই আমরা যাবো না তো তোমাদেরকেও যেতে দেবো না। তো এইরকম কাহিনী হলো। লখনৌ সুপার জায়ান্টস নিজের ঘরের মাঠে হেরে গেল হায়দ্রাবাদের কাছে। প্রথমে ব্যাটিং করছিল লখনৌ সুপার জায়ান্টস, 115 পার্টনারশিপ করেছিল, ওপেনিং পার্টনারশিপ মিচেল মার্শ আর এডেন মার্করাম। তা সত্ত্বেও লখনৌ সুপার জায়ান্টস মাত্র 205 রানই করতে পেরেছিল 20 ওভারে। যেরকম শুরুয়াত পেয়েছিল ওপেনিংয়ে লখনৌ সুপার জায়ান্টসকে 230 রানের উপরে করতে হতো, কিন্তু তারা অনেকটা কম রান করেছিল। আমার মনে হয় ঋষভ পান্ত আজকে 3 নম্বরে ব্যাটিং করেছিল, সে যদি 3 নম্বরে না ব্যাটিং করতো, যদি নিকোলাস পুরানকে ব্যাটিং দিয়ে দিত সেই সময়, তাহলে সেরকম চাপে পড়তো না লখনৌ সুপার জায়ান্টস এবং আমার মনে হয় 230-এর উপরে তারা করে নিতে পারতো। কিন্তু ঋষভ পান্ত আজকে 3 নম্বরে ব্যাটিং নেমে গেল। যখন ঋষভ পান্ত ব্যাটিং করতে এলো তখন 10 ওভার 3 বল হয়েছিল এবং 115 রান বোর্ডে ছিল লখনৌ সুপার জায়ান্টসের। সেই সময় যদি ব্যাটিং করতে আসতো 3 নম্বরে নিকোলাস পুরান এবং সেখান থেকে সে চার্জ করতো এবং তাবড়তোড় ক্রিকেট খেলতে লাগতো, তো অনেকটা স্কোরে পৌঁছে যেত। কিন্তু ঋষভ পান্ত এলো এবং 6 বলে 7 রান করে আউট হয়ে গেল এবং অনেকটা চাপ পড়ে গেল। 115 রানে 1 উইকেট পড়লো, 124 রানে 2 উইকেট পড়লো এবং 2টা উইকেট লাগাতার পড়ে গেল, ওই জন্যই চাপে পড়ে গেল এবং নিকোলাস পুরান 4 নম্বরে নামলো। তখন একটু সে টাইম নিয়ে নিল, যদি 3 নম্বরে নামতো তাহলে হয়তো নিকোলাস পুরান টাইম নিত না এবং এসে মারতে শুরু করতো। কিন্তু যেহেতু ঋষভ পান্ত পড়ে গেল, এর আগেও একটা উইকেট পড়েছিল, তো তাই জন্যই আবার নিকোলাস পুরান একটু টাইম নিল হালকা এবং তারপর সে মারতে লাগলো পরে। তো সে সময় অনেক দেরি হয়ে গেছিল, ওই জন্যই আজকে লখনৌ সুপার জায়ান্টস এক সময় মনে হচ্ছিল কি 230-এর ওপর করবে। সেই লখনৌ সুপার জায়ান্টস মাত্র 205 রানই করতে পারে এবং 206 রানের টার্গেট দেয় সানরাইজার্স হায়দ্রাবাদকে। এবং যেরকম পিচ খেলছিল সেরকম পিচে মনে হচ্ছিল না কি এই রানটা কাফি হবে ম্যাচ জেতার জন্য লখনৌ সুপার জায়ান্টসকে। যখন চেস করতে নামলো হায়দ্রাবাদ তখন তাবড়তোড় শুরুয়াত করলো, অসাধারণ পাওয়ার প্লেতে ইনিংস খেললো অভিষেক শর্মা এবং খুবই সহজেই এই রানটাকে চেস করে নিল। 18 ওভার 2 বলে 206 রানের টার্গেটটাকে চেস করে নিল এবং হায়দ্রাবাদ হারিয়ে দিল লখনৌ সুপার জায়ান্টসকে এবং এই আইপিএল 2025 সাল থেকে প্লে অফ থেকে বিদায় করে দিল। তো 5টা দল আমরা পেয়ে গেলাম কি চলে গেল, এই প্লে অফ থেকে বিদায় হয়ে গেল, এরা আর যেতে পারবে না। একটা হচ্ছে চেন্নাই, একটা হায়দ্রাবাদ, একটা রাজস্থান, একটা কলকাতা এবং আজকে লখনৌ সুপার জায়ান্টসও ম্যাচ হারার পর বিদায় হয়ে গেল এই আইপিএল 2025 সাল থেকে। তো 5টা দল বিদায় হয়ে গেল এবং 5টা দল এখন বেঁচে আছে এবং 3টে দল অলরেডি কোয়ালিফাই করে গেছে। তো 2টো দল এখন লড়াই করবে 4 নম্বর স্লটটার জন্য, একটা দিল্লি একটা মুম্বাই। তো এই দুটো দলের মধ্যেই লড়াই হবে 4 নম্বর স্লটের জন্য এবং দিল্লি আর মুম্বাইয়ের মধ্যে 21 তারিখ খেলা আছে, সেই ম্যাচটাই ডিসাইড করবে কি কোন দল যাবে প্লে অফে। তো দেখা যাক 21 তারিখের ম্যাচটাতে নজর থাকবে সবারই, কে জিতছে কে হারছে সেই ম্যাচটাই ডিসাইড করবে কি 4 নম্বর স্লটটা কে পেতে চলেছে।